এই কোরআনের জন্য রাসূলের মাথায় লোহার রড ঢুকেছে। এই কোরআনের রাজ কায়েমের জন্য রাসূলকে নিজের ঘর ত্যাগ করতে হয়েছে। এই কোরআনের রাজ কায়েমের জন্য আমির হামজাকে তার কলিজাটা বিলিয়ে দিতে হয়েছে। এই কোরআনের জন্য হযরতে আলীকে জীবন দিতে হয়েছে। এই কোরআনের জন্য উসমানকে জীবন দিতে হয়েছে। এই কোরআন নিয়ে কখনো বাংলাদেশে বদনামি চলে না। যেখানে এই কোরআনের মাহফিল সেখানেই আমরা হাজির হব, ঠিক না বেটে? তাহলে আপনারা দোকানে কেন? কি মনে করছেন আপনারা যে দোকানে বসে রয়েছেন? দোকান বড় না কোরআন বড়? দিনাজপুরবাসী ভালোভাবে বলেন, দোকান বড় না কোরআন বড়? যে কোরআনের জন্য আমার রাসূল নিজের ঘর ছাড়ছে, আর ওই কোরআন ফালায়া থয়ে আপনি দোকানে বসে রয়েছেন। কমিটিদের উচিত হলো মাহফিলের সকল দোকান বন্ধ করে দেওয়া। কোন দোকান থাকতে পারবে না যেখানে কোরআনের কথা হয়, যেখানে কোরআনের মাহফিল হয়, যেখানে শত শত সাহাবীদের জীবনের বিনিময়ে আমরা কোরআন পেয়েছি। এই কোরআনের কথার চাইতে দামি কোনো কথা নাই, সেখানে কোনো দোকানের আড্ডা থাকতে পারে না। মাহফিল কমিটিদেরকেও একটু হুঁশিয়ার হওয়া দরকার। খালি একবারে মাইক নিয়ে দাঁড়ায় থাকলেই হয় না, খালি কমিটি হয়ে বসে থাকলেই হয় না। কমিটিদের কিছু দায়িত্ব থাকা দরকার। এই এলাকার ভিতরে যদি ৩১৩ জন যুবক দাঁড়িয়ে যায়, এই এলাকায় জেনা বন্ধ হয়ে যাবে। এই এলাকায় যদি ৩১৩ জন যুবক দাঁড়িয়ে যায়, এই এলাকায় বিয়ের নামে যে অশ্লীল ভাবে গান বাজনা বাজানো হয়, এই গান বাজনা বাজানো বন্ধ হয়ে যাবে। এই এলাকায় যদি ৩১৩ জন যুবক দাঁড়িয়ে যায়, তাহলে এই এলাকায় আজান দেওয়ার সাথে সাথে দোকান সব বন্ধ হয়ে যাবে। এলাকায় যদি ৩১৩ জন যুবক দাঁড়িয়ে যায়, তো এলাকার সমস্ত মুসল্লি, সমস্ত মুরব্বী ওযু ছাড়, নামাজ ধর, দৌড় দিয়ে মসজিদে হাজির হয়ে যাবে। দরকার হলো ৩১৩ জন যুবক দরকার। যুবকগুলো যেখানে দাঁড়িয়ে যায়, ওখানে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার পৃথিবীর কারো সাহস থাকে? আরো জোরে বলেন, সাহস থাকে? এই মাহফিল কমিটিকে আমি বলে যাব, আগামী থেকে যারা প্রোগ্রাম করবেন বলে দিবেন 10টার পর সব দোকানের চাটার বন্ধ হতে হবে। 10টার পর আর কোনো ধরনের কোনো দোকানের চাটার খোলা থাকতে পারে না। আমার গাড়ি ঢুকছে মাহফিলের দিকে, দেখতেছি ডান পাশে কিছু মহিলারা দাঁড়ানো, বাম পাশে কিছু যুবকরা দাঁড়ানো, এক পাশে মেয়েরা আর এক পাশে ছেলেরা। এটা কোরআনের মাহফিল না? তোমার কি এটা মমতাজের মেলা পাইছো? তুমি রোডের এক পাশে ছেলেরা দাঁড়ায় থাকবা, আরেক পাশে মেয়েরা দাঁড়ায় থাকবা, এটা কি পাইছো? এটা কোরআনের মাহফিল। যে কোরআনের জন্য রাসূল তাজা রক্ত ঢেলেছেন, এই কোরআনের মাহফিলে আইসা তুমি রং তামাশা করবা। এই কোরআনের মাহফিল দিয়েছেন আপনারা, এটার ভিতরে যদি কোরআনের যদি কোনো অসম্মানী হয়, আপনাদের হিসাব দিতে হবে। কোরআন আজকে জবান খোলে না। কোরআনের যদিও আজকে জবান বন্ধ, যদিও আজকে ইকো কমায় দেন। এত ইকো দিছেন কেন? কোরআন আজকে কথা বলতে পারে না। কোরআনের জবানটা যদিও আজকে বন্ধ, কিন্তু এই কোরআনের বিরুদ্ধে যদি কোন নাস্তিকের বাচ্চা বাংলার জমিন আঙ্গুল তুলে কথা বলে, এই কোরআন সেই দিন তাকে জাহান্নাম নিয়ে যেতে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকবে। কি মনে করছেন আমরা সাধারণ কোনো কিতাব মানি না? এটা হিন্দুদের গীতা না যে নিজে বানায়া লিখছে যা তাই। হিন্দুদের ধর্মটা কি জানেন? ও যেমনে বানায় হেমনে ধর্ম। আমাদের ধর্মের সমস্ত লিডার কে? আরো জোরে বলতে হবে, কে? আমরা ইচ্ছা কোন অনুযায়ী কোনো ধর্ম পালন করি না। এই কোরআনে কোনো 14 গোষ্ঠীর কোনো কথা নাই। আছে আপনাদের এলাকা থেকে একটা কোরআনের আয়াত দেওয়া কথা? আপনারা পারছেন একটা আয়াতে দিনাজপুরবাসী কোরআনে ঢুকাইয়া দিতে? সৌদি আরবের কোনো বাদশা পারছে কোরআনের ভিতরে একটা আয়াত ঢুকাইয়া দিতে? ক্ষমতা নাই। আমরা কোরআন মানি কার? আরো জোরে বলতে হবে, কার? কোরআনের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন তিনি কে? এটার সম্মান যদি কোনো ধরনের কোনো কুঞ্চিত কমে যায়, এটার হিসাবও কিন্তু কঠিন। কে নিবেন? আরো জোরে বলেন, কে নিবেন?
এই জন্য বাংলাদেশে যারা কোরআনের মাহফিল 144 ধারা জারি করে বন্ধ করছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, কিয়ামতের দিন কোরআন তাদেরকে জাহান্নামে ফেলে দেবে। রাসূল কোরআনের জন্য মক্কা ছাড়লেন, মদিনায় আসলেন, বদরের যুদ্ধ তো গেলেন, উহুদের যুদ্ধ তো গেলেন, কোরআন আর রাজ কায়েমের জন্য রাসূলের দুইটা দাঁত শহীদ করে নিলেন। তিনি কে? আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হয়? দিনাজপুরবাসী, আল্লাহর নাম নিতে কি আপনাদের কষ্ট হয়? চলেন দেখি আল্লাহর নামে 3টা তাকবীর দিব, দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? আচ্ছা, 2টা ভাগ হই দেখি। বিবাহিত ভাইয়েরা হাত তুলেন দেখি, আমিও আছে আপনাদের সাথে। বিবাহিত ভাইয়েরা হাত তুলেন শুধু, এই অবিবাহিত না, না বিবাহিত, সবগুলা বিবাহিতরা হাত তুলেন, হাত নামান। এবার অবিবাহিত ভাইয়েরা কারা আছেন হাত তুলেন দেখি। এরা 2 হাত করে তুলে, 1 হাত, 1 হাত। এরা চালাক আছে গো, অনেক চালাক। 2 হাত করে তুলে। অবিবাহিত ভাইয়েরা হাত নামাও। বিবাহিত ভাইয়েরা প্রথম তাকবীরটা আপনারা দিবেন, এরপর অবিবাহিত ভাইয়েরা দ্বিতীয় তাকবীরটা আপনারা দিবেন। প্রথম তাকবীর বিবাহিত ভাইয়েরা, আপনারা কি রেডি? ওনারা কইতেই পারে না যে আমরা রেডি, তাকবীর দিবে কি? বিবাহিত ভাইয়েরা আপনারা কি রেডি? আল্লাহর নামে কি উচ্চ সুরে তাকবীর তোলা যাবে? দেখি, লিল্লাহে তাকবীর। এটা হলো বিবাহিত ভাইদের। এবার অবিবাহিত ভাইয়েরা আপনারা কি রেডি? সর্বনাশ, ওনারা যে জায়গা না হলে কিচ্ছু করার নাই, না হোক। বাম দিকে কত সুন্দর জায়গা পড়ে আছে, ওনারা দেখে না, চলে যাক না ওইদিকে। অবিবাহিত ভাইয়েরা আপনারা কি রেডি? আমার মনে হয় বিবাহিত ভাইদের 2-4-5টা গোল দিতে প্রস্তুত হয়েছে এরা। আল্লাহর নামে কি উচ্চ সুরে তাকবীর ধরা যাবে? অবিবাহিত ভাইয়েরা আপনারা আল্লাহর নামে ধ্বনি দেন, লিল্লাহে তাকবীর। বিবাহিতদের তালাক দিয়ে দিলাম, বিবাহিতরা আমার দরকার নাই। অবিবাহিতরা শুধু মাহফিলে বসে থাকলে আমার মাহফিল জমে যাবে ইনশাআল্লাহ। বিবাহিত ভাইদের দরকার নাই। লুজ কালেকশন এগুলো দরকার হয় না। যেখানে লুজ কালেকশন সেখানে ডাইরেক্ট লাইন পায় না। আমার অবিবাহিত ভাইয়েরা যদি এই মাহফিলে একটু শুধু ইঙ্গিত দেয় আর একটু শুধু যদি জোয়ার দেয় আর যদি একটু তাকায়, এই মাহফিল সফল হয়ে যাবে। এবার আমরা বিবাহিত ভাইয়েরা অবিবাহিত ভাইয়েরা একত্রিত হয়ে সবাই আল্লাহর নামে 3টা ধ্বনি দিয়ে আমরা জানিয়ে দিতে চাই আমরাও আল্লাহর নাম ওমরের মতো আওয়াজ দিয়ে তুলতে পারি ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের এই তাকবীরটা তুমি কবুল করে নাও। আমরা কাউকে খুশি করার জন্য দিই নাই, আল্লাহ তোমাকে খুশি করার জন্য তাকবীরগুলো দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? তাকবীর দিতে পেরে খুশি না বেজার? এই তাকবীরটা আজ থেকে 6 মাস আগে মাহফিলে দেওয়া যায় নাই, 2 মাস আগে তাকবীর দেওয়া যায় নাই, 3 মাস আগে আল্লাহর নামে ধ্বনি দেওয়া যায় নাই। বাবার নামে মূর্তি হয়, বাবার নামে গান বাজনা হয়, তার বাবার নামে পুরা বাংলাদেশের টাকাতে পর্যন্ত ছবি উঠিয়ে দেওয়া হয়। 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকায় বাবার ছবি উঠিয়ে দেওয়া হয়। বাবার নামে 400 কোটি টাকা খরচ করে বাংলার জমিনে মূর্তি বানিয়ে দেওয়া হয়। কিন্তু আল্লাহর ধ্বনি দিলেই যাদের গর্দান চেপে ধরা হয়, বোঝা যায় তারা নাস্তিক ছিল, স্বৈরাচার ছিল, ভালো মানুষ একটাও ছিল না। ঠিক না বেঠে? বাংলাদেশে আমার রাসূলের নামে যদি কেউ বিভক্তি করে, রাসূলকে যদি কেউ গালি দেয়, ফাঁসি হয় না, জেল হয় না, জুলুম হয় না। আওয়ামী লীগের লিডার
শেখ মুজিবুরের নামে যদি কেউ বিরুদ্ধে কথা বলে 10 বছর জেল হয়ে যায়। দেখেন নাই আপনারা? আমার রাসূলকে ছাগল মোহাম্মদ বলে গালি দিয়েছে, আমার রাসূলকে পাগল মোহাম্মদ বলে বাংলাদেশে গালি দিয়েছে, আমার আজানের বিরুদ্ধে বাংলাদেশে কথা বলেছে, আমার মাহফিলের বিরুদ্ধে বাংলাদেশে কথা বলেছে, তাদেরকে বড় বড় চেয়ার দিয়ে দেওয়া হয়েছে। উচিত ছিল তাদেরকে নিয়ে ফাঁসির মঞ্চে উঠায়া ডিরেক্টলি ফাঁসি দিয়ে দেওয়া দরকার। পরিবর্তন করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমরা বাংলাদেশের জনগণ শপথ নিয়েছি, আমরা বাংলাদেশের জনগণ শপথ নিয়েছি, বাংলার জমিনের ভিতরে বসবাস করতে হলে কোরআনের বিরুদ্ধে কথা বলে থাকতে হবে, রাসূলের পক্ষে কথা বলে থাকতে হবে, আজানের বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে কখনো ঠাঁই হবে না। আমার আজানের বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে কখনো ঠাঁই হবে না। আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে কোনো বসবাস করার জায়গা খুঁজে পাবে না। কারণ বাংলাদেশের 98% আমরা মুসলমান, কার গোলামি করি? আরো জোরে বলেন কার? এই জন্য আমি মাঝে মাঝে বলি, বাংলাদেশের কিছু নাস্তিক আছে ঢাকা শহরের ভিতরে, বাংলাদেশের কিছু নাস্তিক আছে ঢাকা শহরের ভিতরে, তারা টিভির ভিতরে, টকশোর ভিতরে, অনেক চ্যানেলগুলোর ভিতরে আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, একামতে দ্বীনের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের আল্লাহ ওয়ালিদের বিরুদ্ধে কথা বলে, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদের বিরুদ্ধে কথা বলে, বাংলার জমিনের ভিতরে আজানের বিরুদ্ধে কথা বলে, হজের বিরুদ্ধে কথা বলে, পুলিশ পাহারা দিয়ে, র‍্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে তারা টিভি টকশোর ভিতরে কথা বলে। আমি বলি, আরে বেটা, ঢাকা শহরের ভিতরে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী পাহারা দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলিস কেন? বুকের যদি সাহস থাকে এই দিনাজপুরের মাটিতে এসে কথা বল, পেটের চামড়া নিয়ে ঢাকা শহর যাইতে পারবি না। আল্লাহ তুমি কবুল করো। আরো একটু জোরে বলেন আমিন। সব জায়গায় ইসলামের বিরুদ্ধে কথা বলা যায়, কিন্তু জায়গা মতো আসলে পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি না। আপনার সাথে আমি একটু মোলাকাত করতে চাই। ওনার সাথে মোলাকাত করছি কি জন্য জানেন? উনি শহীদের বাবা, উনি শহীদের বাবা। অসংখ্য মানুষ এখানে বসে আছে শহীদের বাবা হতে পারে নাই। কিয়ামতের দিন শহীদকে ডাক দেওয়া হবে, কিয়ামতের দিন শহীদকে ডাক দেওয়া হবে। ওই শহীদকে ডাক দিয়ে বলবে তুমি সোজা জান্নাতে চলে যাও। শহীদ বলবে না, আমি একা তো জান্নাতে যাব না, আমার বাবাকে নিয়ে যাব, আমার মাকে নিয়ে যাব। আল্লাহ বলবেন, শহীদ তুমি তো পৃথিবীর সকল কিছু ঊর্ধ্বে আমার ভালোবাসা দেখায়া তুমি জীবনটাই আমার জন্য দিয়ে দিয়েছো, আজকে যা বলবা সব মঞ্জুর হয়ে যাবে। কিয়ামতের ময়দানে হয়তো আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো শহীদ হতে পারি নাই, আমি তো শহীদের বাবার হাতের সাথে হাত মোলাকাত করছি, আল্লাহ এটার ওসিলায় তুমি আমারে মাফ করে। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর নামটা অবশ্যই আপনারা জানেন। উনি যশোর এক এলাকায় মাহফিল করতে গিয়ে উনি শুনলেন যে কোরআনের রাজ কায়েমের জন্য একজন জীবন দিয়েছেন। উনি সেখানে অনেক হাদিয়া তোহফাগুলোর কিনেছে গাড়ি বোঝাই করে। অনেকে জিজ্ঞাসা করলো আল্লামা সাঈদী সাহেবকে, সাঈদী সাহেব আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? উনি কেঁদে দিয়ে বললেন, না আমি শ্বশুর বাড়ি যাব না, আমি একটা শহীদের বাবার সাথে দেখা করতে যাব। উনি গিয়ে জড়িয়ে ধরে শহীদের বাবার সাথে বুক মিলায়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ শহীদ তো হতে পারবো কিনা জানি না, কিন্তু শহীদের বাবার বুকের সাথে বুকটা মিলাইছি, আল্লাহ আমার বুকে তুমি ঈমান বাড়ায়া দাও। শহীদের বাবা সবাই হতে পারে না, সবার নসিবে শহীদও লেখা থাকে, আবার শহীদের বাবা সবাই হতে পারে। আল্লাহ মুজাহিদের কবরটা তুমি জান্নাতের বাগান বানা দাও। আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আমিন। আল্লাহর নামের ধ্বনি কিছুদিন আগে আমরা দিতে পারি নাই,
কিছুদিন আগে মাহফিল করার জন্য কয় ওই টেবিলে অনুমতি নিতে যাও, ওই টেবিলে অনুমতি নিতে যাও, ওই টেবিলে অনুমতি দিতে যাও। অনুমতি কে দিবে? বেনামাজি। অনুমতি কে দিবে? গাঁজাখোর। অনুমতি কে দিবে? হেরোইন খোর। অনুমতি কে দিবে? হিন্দু। অনুমতি কে দিবে? খ্রিস্টান। অনুমতি কে দিবে? ইন্ডিয়ার মোদি দাদা। না, আমার বাংলাদেশে উন্মুক্তভাবে কোরআনের কথা চলবে, এখানে অনুমতি কিসের? কোরআন তো কারো বাবার নয়, কোরআন কার? আরো জোরে বলতে হবে, কোরআন তো কারো বাবার নয়, কোরআনটা কার? আজ থেকে আমাদের শপথ নিতে হবে। আমাদের আজ থেকে শপথ নেওয়ার সময় চলে এসেছে। বাংলার সমস্ত জনগণ, বাংলার জমিনের ভিতরে আমরা যে 30 পারা কোরআন পেয়েছি, এই কোরআনটা আমাদের সাধারণ কোনো কিতাব নয়। এই কোরআনের জন্য রাসূলের মাথায় লোহার রড ঢুকেছে। এই কোরআনের জন্য রাসূলকে মার খেতে হয়েছে। এই কোরআনের জন্য রাসূলকে বাড়ি ছাড়তে হয়েছে। এই কোরআনের জন্য রাসূলকে না খেয়ে থাকতে হয়েছে। এই কোরআনের জন্য রাসূলের চাচাকে কলিজা দিতে হয়েছে। এই কোরআনের উপরে যদি কেউ আক্রমণ করতে আসে, তাদের দাঁত ভাঙা জবাব আমরা দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমরা সহজেই কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে আর আমরা মেনে নিব, এমন ঈমান আমরা তৈরি করব। আরো জোরে বলেন, এমন ঈমান আমরা তৈরি করব। কারো ঈমানের আল্লাহ পরীক্ষাই নেবেন, আল্লাহ বলবে বিনা হিসাবে জান্নাতে চলে যা। আর কারো ঈমানের পরীক্ষা নেবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বহু মানুষের ঈমানের কলিজাটা দেখে দেখে বলবে জান্নাতে চলে যা। কলিজার খবর জানেন তিনি কে? এই সবাই কথা বলে না। কলিজার খবর জানেন তিনি কে? আমার কলিজার খবর আপনি জানেন না, আপনার কলিজার খবর আমি জানি না, কিন্তু আমাদের সবার কলিজার খবর জানেন তিনি কে? আমাদের অন্তরে অন্তরে কি চিন্তা হয় এইটার খবর রিজার্ভ করে রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? কোন মানুষের অন্তরে কি হয় এটা আমরা টের পাই না। মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। উনি সবচেয়ে বড় মক্করবাজ, উনি জানেন সবার মক্করের সম্পর্কে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকে আমরা কোরআনের মাহফিলে বসেছি, কোরআন সাধারণ কোনো কিতাব নয়। এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এটা কি মেনে নেওয়া যায়? কথা বলেন, এটা কি মেনে নেওয়া যায়? কয়েকদিন আগেই আমরা কত টেবিলে টেবিলে ঘুরেছি কোরআনের। আপনাদের এই মাহফিলটা তো এই বছরে হওয়ার কথা না। হ্যাঁ, গত বছরে আমার ইনভাইট করেছে, গত বছরে আমার আসার কথা। এক সপ্তাহ আগে বলছে হুজুর মাহফিল হতে দিবে না। আমি সেদিন কষ্ট পাইছিলাম আর বলছিলাম, ভাই সবুর ধরেন, এই মাহফিলে একদিন আল্লাহ এমন ভাবে করবে যে এটার বাধা দেওয়ার মতো বাংলাদেশে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। চট্টগ্রামে এক ওসির কাছে এক মাহফিল কমিটি গিয়েছে অনুমতি নেওয়ার জন্য। আগে তো অনুমতি লাগতো, অনুমতি লাগতো না? কথা কন না কেন? চট্টগ্রামে এক ওসির কাছে গিয়েছে মাহফিল কমিটি অনুমতি নেওয়ার জন্য। চট্টগ্রামে মাহফিল কমিটিকে দেখে ওসি সাহেব দাঁড়ায় কয়, কিসের অনুমতি? মাহফিলের। এখন কি স্বৈরাচার আছে যে মাহফিলের অনুমতি লাগবে? ওসি সাহেব বলতেছে, আপনি অনুমতি নিতে আসছেন মাহফিলের? আরে না না, অনুমতি লাগবে না। আপনি বলেন যে কয় গাড়ি আপনার পুলিশ লাগবে? আপনার মাহফিল সিলটার দিতে কয় গাড়ি পুলিশ লাগবে? আপনি যদি পুলিশ লাগে তো নোটিশ দিয়ে যান, আমি পুলিশ পাঠিয়ে দিব, কিন্তু অনুমতির জন্য কোনোদিন আর থানায় এসে আমাকে লজ্জিত করবেন না। এই পরিবর্তনটা ঘটায়া দিলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমরা বাংলাদেশের জনগণ, আমরা বাংলাদেশের মুসলমান, আমরা বাংলার জমিনের ভিতরেই বসবাস করি, আমরা বাংলাদেশেই থাকতে পছন্দ করি। বাংলাদেশ আমাদের, বাংলাদেশ তাদের ছিল না। তারা আসছিল বাংলাদেশে চুরি করার জন্য। চুরি করা শেষ হয়েছে, মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়ছে। আসলে তারা ছিল ইন্ডিয়া, কিন্তু তারা বাঙালি ছিল। আমরা প্রকৃতপক্ষে বাঙালি। বাঙালি দেশ বাংলাদেশেই আছি, বাংলাদেশেই মরবো, বাংলাদেশ নিয়েই যুদ্ধ করব, ঠিক না ব্যাঠিক? তারা ছিল না বাঙালি, তারা আসছিল চুরি করার জন্য। তারা চুরি করা শেষ, তখন পালায়া গেছে তার মামুর বাড়িতে।
আসলে প্রকৃতপক্ষে বাঙালি আমরা, অতএব এই বাংলাদেশ রক্ষা করার দায়িত্ব তাদের না আমাদের? তাদের না আমাদের? আমরা চাই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ কোরআনের রাজ দিয়ে, কোরআনের রাজ কায়েম দিয়ে, কোরআনের সংবিধান দিয়ে চলুক ইনশাআল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। কিন্তু স্বৈরাচারীদের সাথে আমাদের আর কোনো ধরনের কোনো সম্পর্ক, আরো জোরে বলেন, কোনো ধরনের সম্পর্ক নাই। তাহলে সবাই আমরা চলেন কোরআন থেকে কথা বলা শুরু করে দিই, যেহেতু কোরআনের জন্য রক্ত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অনেকেই এই প্রশ্নটা অনেকে করে বিভ্রান্তকর হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, কোরআন বড় না রাসূল বড়? অনেকে অনেক ধরনের উত্তর দিয়ে ফেলে। কেউ বলে রাসূল বড়, কেউ বলে না না কোরআন বড়। অথচ রাসূল বলছেন কোরআন যদি আমার কাছে না আসতো আমি এত সম্মানিত হতে পারতাম না। কোরআন হলো সম্মানিত, এত সম্মানিত যে কোরআনটাকে যদি কেউ টাচ করে, কোরআনটা যদি কেউ ধরে, তার সম্মান এবং মর্যাদা আসমান সমান বৃদ্ধি করে দেন তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনটাকে ওযু ছাড়া কখনো ধরো না, কখনো কোরআনটাকে ওযু ছাড়া ছুঁয়ো না। পাক পবিত্র হয়ে কোরআনটাকে ধরো, কারণ কোরআনটাকে পবিত্র বাণী হিসাবে আমাদের কাছে পাঠাইছেন তিনি কে? সম্মানিত কিতাব। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হলো সম্মানিত কিতাব। কেউ যদি কোরআন ধরে তো তাকেও সেই সম্মান দান করে দিবেন তিনি কে? আর যদি কেউ কোরআনটাকে ইঙ্গিত করে কোরআনটারে ছোট বানাতে চায়, তাকে ধরে ছোট বানায়া দিবেন তিনি কে? কোরআনের পক্ষে থাকবেন আপনি সম্মানিত হবেন, কোরআনের বিরুদ্ধে যাবেন তো আপনার মান ইজ্জত সম্মান কমায়া দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বললেন কোরআন যেখানেই থাকে সেখানেই জায়গাটা সম্মানিত হয়ে যায়। কোরআন তেলাওয়াত করার জন্য আমাদের মা, আমাদের বোন দেখবেন বাজার থেকে একটা রেহেল কিনে। কি কিনে চিনেন? এটারে কি বলে আপনাদের এলাকায়? যেটার উপরে কোরআনটা রেখে সুন্দর করে তেলাওয়াত করে ওইটার নাম কি? কাঠের রেহেল। দেখবেন মা বোনেরা কোরআনটা ওই কাঠের রেহেলের উপরে রেখে দিয়ে মা বোনেরা ঝুলে, এইভাবে ঝুলে ঝুলে ঝুলে, আপনাদের এলাকায় একটু ঝোলাঝুলি করে, ঝুলে 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 তেলাওয়াত করে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। একটু জোরে বলেন দেখি আল্লাহু আকবার। আল্লাহু আকবার যদি কেউ বলে, দুইটা উট জিহাদের ময়দানে সাদাকা করার নেক আল্লাহ আমল নামায় সাথে সাথে জমা করে দেয়। আপনি উট তো সাদাকা করতে পারবেন না, শুধু আল্লাহু আকবার বললেই দুইটা করে উট সাদাকা করার নেক আমল নামায় জমা করে দিবেন তিনি কে? এবার বলেন আল্লাহু আকবার। সবাই একসাথে আল্লাহু আকবার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। মা বোনেরা সকালে উঠে তেলাওয়াত করে না? কথা কন না কেন? তেলাওয়াত করে। মা বোনদেরকে দেখবেন সকালবেলা উঠেই কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে। যদিও এখন আর আগের মতো মা বোনেরা কোরআন খোলে না। সকাল হলেই টিভি খুলে দিয়ে দেখে মা ঝিলিক ইস্তার জলসার কটকটি নাই। রাতের বেলা না দেখতে পারলে সকালবেলা উঠে আবার কাজা আদায় করে। ঘরের ভিতরে 24 ঘন্টায় ডান্স চলে, ইস্টার জলসা, কূটনীতি চলে সব ঘরে। এই জন্যই তো ঘর ভাঙার সবচাইতে মেন কারণ হলো ইন্ডিয়া চ্যানেলগুলো। স্বামীরে একদিনের জন্য শান্তিতে থাকতে দেয় না। যেই মেয়েরা, ওই মেয়েরা দেখবেন ঘরের ভিতরে ইস্টার জলসার পাগল, মা ঝিলিক আর কটকটির পাগল। ঠিক না বে ঠিক? আরে কেটে দাও।
আর কোরআন ঘরের ভিতরে চালু করে দাও, দেখ আর ফাতিমার ঘরের মতো ঘরটারে শান্তিপূর্ণ করে দিবেন তিনি কে? মা বোনগুলো তেলাওয়াত করে রেহেলের উপরে কোরআন রেখে হঠাৎ করে যদি দেখেন যে মা এবং বোনের পা গিয়ে রেহেলের ভিতরে লেগে যায়, সাথে সাথে সালাম করে চুমা দেয়, বুঝতে হবে রেহেল 100 টাকা দিয়ে বাজার থেকে কিনে এনেছে। 24 ঘন্টা কোরআনের সাথে রেহেলটা লেগে থাকার কারণে রেহেলের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআন হলো সম্মানিত কিতাব। পৃথিবীর কোন মানুষ যদি কোরআনের জন্য হামলা খায়, পৃথিবীর কোন মানুষ যদি কোরআনের জন্য মামলা খায়, পৃথিবীর কোন মানুষ যদি কোরআনের জন্য জীবন দিয়ে দেয়, তাদের সম্মান এবং মর্যাদা কেউ কমাতে পারে না, তাদের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বাংলাদেশের ভিতরে 3 বছর জেল খাটলেন আমির হামজা ভাই, ওনার সম্মান কমে গেছে না? না না, আপনাদের মনে হয় তো ওনার সম্মান কমে গেছে। কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? কে বাড়িয়েছেন? আরো জোরে বলেন কে? সাইদি সাহেব 13 বছর পর্যন্ত জেলখানায় থাকলেন, অন্ধকার কারাগারে, বাহির হয়ে ওনার সম্মান কমে গেছে? দাফন হয়ে গেছে, তারপরেও কি ওনার সম্মান কমছে? কে বাড়াইছেন? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান আমি দিই, পৃথিবীর কেউ দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? বেইজ্জত আমি করি, পৃথিবীর কেউ করে না। সম্মান দেন তিনি কে? আর বেইজ্জত করেন তিনি কে? 13 বছর জেলখানায় রাখলেন, তাকে বানালো হলো ধর্ষক। তিনি নাকি ধর্ষণ করছে, নাউজুবিল্লাহ বলবেন না? তাকে বানানো হলো চোর, তাকে বানানো হলো রাজাকার। তাকে একজন মানুষকে রাজাকার বানালেন, অথচ আল্লাহ বললেন বাংলাদেশের একজন মানুষ রাজাকার বানালে হক আদায় হবে না, বাংলাদেশের সব মানুষরা আমি রাজাকার বানায়া দিব। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? সাইদি শুধু একাই রাজাকার না, সবাই রাজাকার, ঠিক না বে ঠিক? কেমনে খেলাটা খেললেন? কে খেললেন বলেন না? আরো জোরে বলেন না কে? রাজাকার বানানোর জন্য গণজাগরণ মঞ্চ বানানো হলো। গণজাগরণ মঞ্চ বানায়া ইমরানকে প্রতিদিন গাড়িকে গাড়ি টাকা দেওয়া হলো। ইমরান সরকার এখন কি বলে জানেন? এভাবে জীবিত থাকার থেকে মরে যাওয়া শতগুণে ভালো। ওর কাছে একজন সাংবাদিক জিজ্ঞাসা করলো জীবনযাপন কেমন চলছে? ও বলছে ভাই এইভাবে জীবনযাপন গড়ার থেকে মরে যাওয়া শতগুণে ভালো। সাংবাদিক জিজ্ঞাসা করলো কেন? উনি বললেন যে আমি টয়লেটে গেলেও আমার 2-4টা পুলিশ লাগে। কেন? কয় বাংলাদেশের মানুষ আমারে এমন ভাবে চিনে রাখছে, আমি যদি কোনো বাজারে যাই, কোনো ঘাটে যাই, যদি হাঁটতেও যাই, আমার মনে হয় হাঁটতেও দিবে না, ওই জায়গায় আমারে দাফন করে ফেলবে। টয়লেটে গেলেও আমার পুলিশ লাগে, বাজারে গেলেও আমার পুলিশ লাগে, সব জায়গায় চলতে গেলে আমার গার্ড লাগে। একটা মানুষের তো একটা ইচ্ছা আছে ঘোরাফেরা করার। গণজাগরণ মঞ্চে এমন মানুষদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম যার জন্য আল্লাহ এমন আযাব দিছে, ঘরেই পায়খানা, ঘরেই খাওয়া, ঘরেই ঘুমানো, এছাড়া বাহিরে বাড়ানোর কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ বলেছেন কোরআনে, তোরা আমার কোরআনের বিরুদ্ধে যারা চলে যাবি তোদের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? গণজাগরণ মঞ্চ থেকে সাইদি সাহেবরে বানানো হলো রাজাকার। আচ্ছা সাইদি সাহেব কি একাই রাজাকার? আরো জোরে বলেন একাই রাজাকার? আপনি কি? আমি কি? এই জন্য বাংলাদেশের স্লোগান উঠলো তুমি কে আমি কে। সবাই বলতেছে না, কারণ এই গ্রুপ আছে মনে হয়। হ্যাঁ বুঝতেছি না আমি, মাহফিলে কি এটা এখনো আছে নাকি? এখনো লিগ পার্টি আছে? আওয়াজ দেন তো দেখি, তুমি কে আমি কে? তুমি কে আমি কে?
সাইদি সাহেবরে একাই রাজাকার বানালো, অথচ রাজাকার পুরা বাংলাদেশের মানুষরে বানালেন তিনি কে? রাজাকার বানালো, খুনি বানালো, স্বৈরাচারী খুনি বানালো, রাজাকার বানালো, ধর্ষক বানালো, একটা করে ট্র্যাক সাইদি সাহেবের মাথার উপরে চাপিয়ে দেওয়া হলো। আচ্ছা বলেন তো দেখি, জনগণের কাছে থেকে কি ওনার সম্মান কমাইতে পারছে? আরো জোরে বলেন, কমাতে পারছে? কেন পারে নাই? কারণ উনি ছিলেন কোরআনের একজন সৈনিক। 52টা বছর উনি কোরআনের দাওয়াত দিয়েছেন। সারা পৃথিবীর ভিতরে প্রায় 50টা দেশের মতো উনি দেশ ঘুরেছেন। 1000-এরও বেশি অমুসলিমকে কালেমা পড়িয়ে যিনি মুসলমান বানিয়েছেন, সারা পৃথিবীতে যদি ওনাকে লাঞ্ছিত কেউ করতে চায় পারবে না। আল্লাহ বলেন, সারা পৃথিবীর লাঞ্ছিতই তোর জন্য সম্মান, ঠিক না বেঠি? ওনাকে ফাঁসির রায় দেওয়া হলো, আর সবাই হাসি মুখে ওনার জন্য জীবন দিয়ে দিলেন। আমরা জানতাম যে উনি তো কোরআনের সৈনিক, ওনাকে ফাঁসি দিবে কেন? একজন আল্লাহওয়ালা মানুষের উপরে যদি কোনো জালিম নির্যাতন করে আর আপনি যদি চুপ করে দাঁড়িয়ে থাকেন, আপনাকেও জালিমের কাতারে উঠায়া দিবেন তিনি কে? সম্মান ওনার কমলো না, সম্মান বেড়ে গেল। সারা পৃথিবীতে দেখা গিয়েছে যে গায়েবানা জানাজার নামাজ বাংলাদেশে এত বেশি কারো পড়া হয় নাই। সারা পৃথিবীতে গায়েবানা জানাজার নামাজ একটা মানুষের জন্য সবথেকে বেশি পড়া হয়েছে, তিনি হলেন আল্লামা সাঈদী। কাবা ঘরের ইমাম এটা নিয়ে একটা বক্তব্য পেশ করেছিলেন যে বাংলাদেশ জনগণ এবং বাংলাদেশের পার্লামেন্টের মেম্বার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটা দুর্ভাগ্য যে তারা একজন খাঁটি আল্লাহর সৈনিককে হারিয়ে ফেলেছে। ওনার বক্তব্যটা ছিল প্রায় এইরকম। ডক্টর জাকির নায়েক উনি ওনার বক্তব্যতে বলেছেন, আমি আমার জীবনে জনপ্রিয়তা দেখেছি 2022-এ এসে, 2023-এ এসে, কিন্তু 2005-এ 6-এ জনপ্রিয়তা যদি কারো থাকতো সে ছিল বাংলাদেশের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ওই সময়ে কোনো মোবাইল ছিল না, ওই সময়ে কোনো ফেসবুক তেমন ছিল না, ওই সময়ে তেমন কোন বাংলাদেশের মানুষ ইউটিউব বুঝতো না, কিন্তু ওই সময়ে ওই মানুষটাকে প্রচারণার জন্য একজনের পিছনে কাজ ছিল। কাজটা ছিল কার? কে প্রচার করছিলেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? ওই সময় থেকে তাই ডক্টর জাকির নায়েক তিনি বলেছেন, জনপ্রিয়তা যদি দেখতে পারেন, জনপ্রিয়তা যদি দেখতে চান, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর দিকে তাকিয়ে দেখেন। ওনার জনপ্রিয়তা বুঝিয়ে দেয় সারা বিশ্বের গায়েবানা জানাজার নামাজের দৃশ্যগুলো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ওনাকে চাইছিল অসম্মানী করতে, সম্মান কে করলেন? আরো জোরে বলেন কে? আল্লাহ করলেন। আচ্ছা, বাংলাদেশের কিছু সম্মানিত ব্যক্তি যারা দামি গাড়িতে চড়তো, যাদের সামনে 10টা পুলিশের গাড়ি থাকতো, পিছনে 10টা পুলিশের গাড়ি থাকতো, দিনাজপুরে উনি যদি আসতেন তাহলে অন্তত পুরা দিনাজপুরের পুরা রোড ব্লক করে দিয়ে ওনার একার জন্য পুরা দিনাজপুর খালি করে ফেলা হতো। কত ঘাট, কত সম্মান এই শেখ হাসিনার জন্য। আচ্ছা বলেন তো দেখি, 18 রকমের খাবার রান্না করলেন, দুপুরে খাবেন, খাবারটা ফালায়া থুয়া দৌড়ানি দিলেন কে? এই কথাটা আপনারা বলতে পারলেন না, মনে হয় আপনারা দৌড়াইছিলেন। খাবারটা ফালায়া রাখা দৌড়ানি দিলেন কে? এখানে এটাই বোঝা যায় প্রকৃতপক্ষে আল্লাহ নিশ্চয়ই রিজিকের মালিক, ঠিক না বা ঠিক? রান্না করবেন আপনি, খাবে হলো সমন্বয়ক ছাত্ররা। 18 রকমের আইটেম সেই দিন রান্না হয়েছিল। আমরা বাংলাদেশের মানুষের চাওয়াটা ছিল আল্লাহর কাছে শুধু এতটুকু। আমরা বাংলাদেশের জনগণ চেয়েছিলাম আল্লাহর কাছে, আল্লাহ এই জালিমকে শুধু আপনি পদত্যাগ করায়া দেন। কি চাইছিলাম আমরা সবাই? কি চাইছিলাম? পদত্যাগ। মাইকের সাউন্ড একটু কমে গেছে, সাউন্ডটা একটু বাড়ান, আমার অনেক প্রেশার লাগছে কথা বলতে। হ্যাঁ, নাই, অনেক কমে গেছে সাউন্ড। এই দেখছেন, একটু সাউন্ডটা বাড়াতে হবে। আমরা বাংলাদেশের জনগণ চেয়েছিলাম পদত্যাগ।
পদত্যাগটা হলো ঠিক এই রকম। বাংলাদেশ আপনি শাসন করেছেন 17টা বছর, বোঝা যায় আপনি বাংলাদেশকে আর শাসন করতে পারবেন না। এই জন্য আপনি লিখিতভাবে বলেন আমি গদি ছেড়ে দিলাম, নিজ ইচ্ছায় আমি পদত্যাগ করলাম, কিন্তু আপনি বাংলাদেশে বসবাস করেন জনগণের মতোই, কোনো অসুবিধা। চাহিদাটা ছিল আমাদের এতটুকু। আল্লাহ বললেন না রে বান্দা, বাংলাদেশের মানুষ তোরা হলো সরল মানুষ, গিরায় বাড়ি পড়লে তোরা আজকে মনে রাখিস, আগামী দিন আবার তার জন্য স্লোগান তুলিস। আমি জানি তোরা বাংলাদেশের মানুষ, তোরা হলো সরল সোজা, তোরা বাংলাদেশের মানুষ, তোদের ইমানটা হলো খুব বেশি, মানুষের প্রতি ভালোবাসাটা তোদের বেশি। তোরা চেয়েছিস শুধুমাত্র পদত্যাগ। আমি আল্লাহ বললাম বাংলার জমিনের ভিতরে এই নাস্তিক, বাংলার জমিনের ভিতরে এই স্বৈরাচারের শুধু পদত্যাগ দিলেই হক আদায় হবে না, একে আমি বাংলাদেশ ত্যাগ করতে চাই। বাংলাদেশ ত্যাগ করালেন তিনি কে? চাইছিলাম পদত্যাগ, আল্লাহ করে দিছে কি? কথা বলতে আপনাদের ভয় পাইতেছেন নাকি? এখনো কি হামলা মামলা হয়? ভয় কিসের? চাইছিলাম পদত্যাগ, হয়ে গেছে কি? কে করলেন? আরো জোরে বলেন, কে করলেন? ওই আল্লাহ কি এখন আর নাই? কথা বলেন, ওই আল্লাহ কি এখন আর নাই? তাহলে যেহেতু স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে, এখন আমাদের সুযোগ হলো কোরআনটা দিয়ে দেশ চালানো। এই বিষয়ে আমরা এবার কোরআন খুলেছি, কোরআন থেকে কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের ভিতরে শুরু হলো আলিফ লাম র। কার কথা বলেন? আরো জোরে বলেন কার? আল্লাহর। হরফে মুকাত্তাআত আলিফ লাম র, যদি 3টা হরফ আপনি পড়েন আমল নামায় 10টা করে নেক জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। আচ্ছা, আলিফ লাম র এটার অর্থ আমাদের জানা নাই, জানেন তিনি কে? আল্লাহ। এবার আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দা, পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ অন্ধকার রাত আছে, অন্ধকার রাস্তা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ রাস্তার ভিতরে আমার একটা জান্নাতের রাস্তা আছে, সেটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আপনাদের কাছে কি জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা আছে? জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আপনি এখান থেকে যাবেন হলো দিনাজপুর, রোড কয়টা? একটাই তো মেন রোড, কিন্তু মেন রোড থেকে কি শাখা রোড বাহির হয় নাই? এই রাস্তাগুলোতে যদি আপনি যান তাহলে আপনার রাস্তা ভুলে যাবেন, এলোমেলো হয়ে যাবেন, পথ হারিয়ে ফেলবেন। কিন্তু রংপুর যাওয়ার জন্য মেন রোড কয়টা? কথা বলেন, মেন রোড কয়টা? জান্নাতে যাওয়ার জন্য রাস্তা কয়টা? নাম কি? আরো জোরে বলেন, নাম কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনার উপরে কিতাব নাজিল করলাম, কোরআন নাজিল করলাম। এটা এমন একটা কিতাব যেই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে জান্নাতের আলোকিত পথ দিয়ে আলোকিত করে জান্নাতের দিকে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। চলে যায় রাসূলের যখন বয়স 17 বছর। কত বছর? কথা বলেন, কত বছর? বুঝে নেবার কথাগুলো দেখেন। 17 বছর রাসূলের বয়স। 17 বছর বয়সে রাসূল একটা দল গঠন করলেন, নাম হলো হিলফুল, সবাই বলেন হিলফুল ফজলদের অঙ্গীকার। এই দলের কাজ হলো কি? যেখানে মারামারি হবে সেখানে মীমাংসা করে দেবে। কোনো এতিম যদি খাবার না পায় তাকে খাবার দিবে। কোনো ব্যক্তি যদি বিচার ইনসাফের বিচার না পায় সেখানে ইনসাফের বিচার দিয়ে দিবে। রাসূলের হিলফুল ফজলদের এই দায়িত্ব পালনের অঙ্গ হলো, এই দায়িত্বর একটাই উদ্দেশ্য হলো মক্কার ভিতরে শান্তি বর্ষিত করা। ঠিক না বে ঠিক? আর কোনো ছিল? আর কোনো উদ্দেশ্য ছিল? আচ্ছা, 17 বছর বয়সে উনি এই হিলফুল ফজল দলটা গঠন করলেন। দল গঠন করার পর উনি নিজেই এবার এটার দলের নেতৃত্ব দিলেন, উনি নিজেই লিডার হলেন। লিডার হয়ে উনি এই দলটা বানানোর পর 40 বছর পর্যন্ত উনি এই হিলফুল ফজলের লিডারের দায়িত্ব পালন করলেন। 17 থেকে 40 কত বছর? হিসাব আপনাদেরকে মিলাই দিতে হবে তো। 17 থেকে 40 কত বছর? 23 বছর। 23 বছর পর্যন্ত উনি
হিলফুল ফুজুলের দলের লিডার হয়ে দায়িত্ব পালন করেও মক্কার ভিতরে উনি শান্তি আনতে পারেন নাই। শান্তি যখন আনতে পারেন নাই, উনি তখন হেরা গুহায় উঠে উনি এবার ধ্যানে বসলেন। এখন এই মক্কায় মানুষদেরকে শান্তি দেওয়ার ব্যবস্থাটা কি নেওয়া যায়। 17 বছর থেকে 40 বছর পর্যন্ত হিলফুল ফুজুলের লিডারি দায়িত্ব পালন করেছি, এখন পর্যন্ত মক্কায় শান্তি দিতে পারি নাই। ধ্যানে বসলেন, ধ্যানে বসে চিন্তা করলেন শান্তি কিভাবে মক্কাতে আনা যায়। এই ধ্যানের ভিতরে বসলেন যখন, 41 বছরের প্রথম দিন কোরআন পাঠায়া দিলেন কে? সবাই এইটাও বলতে চাইলেন না, এই আল্লাহ নামটাও বলতে পারতেছেন না। সবাইকে আমি আওয়াজ দিয়ে বলতে বলছি, 41 বছরের প্রথম দিন কোরআনটাকে নবীর উপরে নাজিল করে দিলেন, তিনি কে? আল্লাহ। এবার আসেন, 41 বছরের প্রথম দিন যখন কোরআন পেলেন, এখন প্রশ্ন হলো 40 বছর পর্যন্ত হিলফুল ফুজুলের লিডারি দায়িত্ব পালন করলেন, উনি মানুষদেরকে ডাকলেন, ভালো হলো না, আমি কোরআন দিয়ে কি করব? আল্লাহ বললেন, নবী যান না, এবার কোরআন দিয়ে এবার মানুষদেরকে ডাকেন, দেখেন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। রাসূল যখন কোরআন দিয়ে মানুষদেরকে ডাকা শুরু করলেন, হিসাবটা মিলিয়ে নেন, 17 বছর থেকে 40 বছর পর্যন্ত 23টা বছর উনি কোরআনের দাওয়াতি কাজ করে, 23টা বছর পর্যন্ত হিলফুল ফুজুলের দায়িত্ব পালন করে একজন মানুষকে জান্নাতি বানাতে পারেন নাই। আর যখন 41 বছরের প্রথম দিন থেকে 63 বছর পর্যন্ত উনি কোরআন দিয়ে দাওয়াত দিলেন, 1.25 লক্ষ মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। এখান থেকে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, রাসূল একটা দল বানালেন, যেই দলের নামটা হলো হিলফুল ফুজুল। সেই দলের দিকে মানুষদেরকে ডেকেছিলেন, কিন্তু জান্নাতি বানাতে পারেন নাই। কোরআন দিয়ে যখন ডাকলেন, তারা জান্নাতিতে রূপান্তরিত হয়ে গেলেন। আজও আমাদের বাংলাদেশের ভিতরে বাবা দল বানাই, স্বামী দল বানাই, এরশাদ শিকদার দল বানাই, ওই দলে যদি হাঁটেন জান্নাত কখনোই নাই। কোরআনের দলে হাঁটবেন, হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন, ঠিক না বেঠিক? কোন সন্দেহ? আরো জোরে বলেন, কোন সন্দেহ? রাসূল হিলফুল ফুজুল বানালেন, কিন্তু রাসূল হিলফুল ফুজুল দন বানায়া মানুষদেরকে ভালো বানাতে পারছিল? আরো জোরে বলেন, পারছিল? তাহলে রাসূলও কিন্তু একটা দল বানাইছিলেন, যেই দলটা আল্লাহর হুকুম মতো দল ছিল। বাংলাদেশের মানুষও একটা দল বানাই না? যেমন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, উনি একটা দল বানালেন, উনার দলের নাম কি? খালি 3 জন বলছে, বাকিগুলো সব সুবিধাবাদ। হুজুর, বাকিগুলো সব সুবিধাবাদ। ওদের ধারণা হলো যেইভাবে মোবাইলের রেকর্ড ফাঁস হচ্ছে, চট করে ঢুকে পড়বে উনি বাংলাদেশে। উনি যদি আবার ঢুকে পড়ে, তাহলে তো ওনার পিছনেই আমাদেরকে ঘুরতে হবে, কারণ ওনার পিছনে না ঘুরলে তো জায়গায় জায়গায় আমাদেরকে ধরবে। ওতে বলার দরকার নাই, না বলাই নিচের দিকে তাকায়া রানের সিপাই হাত ভরিয়া দিয়া বসে থাকি। আমি আপনাদের বলি, উনি মাঝে মাঝে বলছেন, আমি বাংলাদেশের আশেপাশে আছি, আমি চট করে ঢুকে যেতে পারি। আমরা বাংলাদেশের জনগণ আপনাকে আমন্ত্রণ জানাই, আপনি বাংলাদেশের ভিতরে চট করে ঢুকে পড়বেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকাইয়া দেব। আপনাকে আর ওই ক্ষমতার চেয়ারে বসানোর বাংলাদেশের মানুষের কোনো সময়। চট করে ঢুকবেন, ফট করে কোথায় এটাও বলতে পারে না। চট করে ঢুকবেন, ফট করে কোথায়? এইবার আপনাদের একটু অন্তত সাহস তো হয়েছে। জনগণ পিছনে, সামনের গুলো সাহস ঠিক আছে, পিছনের গুলা দুর্বল। পিছনের গুলা আপনারা বলেন, শেখ মুজিবুর রহমান যেই দলটা বানাইছিলেন, উনি, ওনার দলের নাম কি? আর একটু জোরে বলেন, ওনার দলের নাম কি? রাসূল বানালেন হিলফুল ফুজুল, মানুষদেরকে একটা মানুষকেও ভালো বানাতে পারলেন না। রাসূলের চাইতে কি শেখ মুজিবুর রহমান আরো ভালো?
আরো ইমানদার, আরো আল্লাহওয়ালা। হ্যাঁ, তাহলে রাসূল হিলফুল ফুজুল বানায়া মানুষদেরকে জান্নাতের দিকে টানতে পারেন নাই, ভালো বানাতে পারেন নাই। শেখ মুজিবুর রহমানও আওয়ামী লীগ দল গঠন করে আওয়ামী লীগদেরকে দিয়ে বাংলাদেশের ভিতরে সুরমুক্ত বাংলাদেশও বানাতে পারবে না। আবার আরেক প্রতীকের নাম আমি বলবো না, উনিও একটা দল গঠন করেছেন, উনিও উনার দলের প্রতীক দিয়ে বাংলাদেশের মানুষদেরকে জান্নাতি বানাতে পারবেন, সুরমুক্ত বাংলাদেশ বানাতে পারবেন। এরশাদ শিকদার তো মারাই গেছে, ওনার লাঙ্গলের প্রতীক দিয়ে কি বাংলাদেশের ভিতরে জান্নাতি বানানো যাবে? মানুষদেরকে কি জান্নাতের পথে নিয়ে যাওয়া যাবে? তাহলে রাসূল দল গঠন করলেন হিলফুল ফুজুল। রাসূল 23 বছর দায়িত্ব পালন করে কোনো মানুষকে ভালো বানাতে পারলেন না। আমরাও যদি কেউ 50 বছর 60 বছর পর্যন্ত একটা দল বানায়া চেষ্টা করি, আমরাও কখনো কোনোদিন বাংলাদেশের মানুষদেরকে শান্তিপূর্ণ সমাজ দিয়ে বাংলাদেশের মানুষদেরকে ওই দলের আইন দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া সম্ভব হবে? তাহলে আল্লাহ কি বললেন? নবী, আপনি তো 23 বছর আপনার মন গড়া একটা আইন বানাইছিলেন, হিলফুল ফুজুলের দল গঠন করে আপনি দায়িত্ব পালন করেছিলেন, ওইটা এবার বাদ দেন তো দেখি। আসেন, আপনি যখন ধ্যানে বসেছেন, আপনি এবারে ধ্যানে বসে এবার আমার কোরআন দিয়ে মানুষদেরকে ডাকা শুরু করলেন। রাসূল যখন কোরআন দিয়ে মানুষদেরকে ডাকা শুরু করলেন, সর্বপ্রথম এই কোরআনের জন্য যুবকরা তাজা রক্ত মক্কা মদিনায় ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে 10 বছর 12 বছর 13 বছরের ভিতরে কোরআনের পতাকা পতপত করে উড়াইয়া দিলেন। তিনি কে? আচ্ছা, 23 বছরের ভিতরে রাসূল 10 বছর হয়ে গেলেন রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ বলবেন না? কে দিলেন ক্ষমতা? আর একটু জোরে বলেন, কে? 80% এই বাংলার জমিনের ভিতরে কোরআনের রাজ কায়েমের সম্ভাবনা হয়ে গেছে, এখন মাত্র 20% বাকি আছে। আসেন আমরা ধ্যানে বসি। এখন শুধু ধ্যানে বসার সময়। রাসূল যেভাবে হেরা গুহায় ধ্যানে বসেছেন, আমাদেরও বাংলাদেশের জামাত ইসলাম, সমস্ত বাংলাদেশের হেফাজতে ইসলাম, তাবলীগ জামাত, চরমোনাই সকল আলেমদের ধ্যানে বসে একত্রিত হয়ে এখন আমাদের কোরআনের রাজ কায়েমের 20% কায়েম করা দরকার, ঠিক না ঠিক? এখন আমাদের শুধু ধ্যানে বসাটা বাকি আছে। কি বসা বাকি? ধ্যানে বসতে হবে, ধ্যানে বসতে হবে। রাসূল যেমন হেরা গুহায় ধ্যানে বসলেন, আমাদেরকেও এখন একটু ধ্যানে বসতে হবে। ধ্যানে বসে কি করতে হবে? জামাত ইসলামের লিডাররা আসবেন, চরমোনাইয়ের লিডাররা আসবেন, তাবলীগ জামাতের লিডাররা আসবেন, সারসিনার লিডাররা আসবেন, সুন্নি ভাইদের লিডাররা আসবেন। সবাই এসে ধ্যানে বসে একটা সিদ্ধান্ত হবে, বাংলার জমিনের ভিতরে আমরা সবাই মিলে 30 পারা কোরআন পার্লামেন্টে পৌঁছিয়ে দিতে চাই। এই ধ্যানটা যদি আমরা সবাই বসি, আমাদের কি লস হবে না লাভ হবে? আরো জোরে বলেন, লস হবে না লাভ হবে? কি লাভ হবে? কোরআন থাকবে পার্লামেন্টে, আর এই কোরআনটা সাধারণ কোনো কিতাব নয়। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, এই কোরআনটা হলো আমাদের জান্নাতের সঠিক রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন দিয়ে যদি দেশ চালানো শুরু হয়ে যায়, বাংলাদেশের মানুষ জান্নাতের দিকে ছোটা শুরু হবে। কোরআন দিয়ে যদি দেশ চালানো শুরু হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে। কোরআন দিয়ে যদি দেশ চালানো শুরু হয়ে যায়, ডাকাতি বন্ধ হয়ে যাবে। কোরআন দিয়ে যদি দেশ চালানো শুরু হয়ে যায়, চুরি ডাকাতি সব কিছু বন্ধ হয়ে গিয়ে একজন মানুষ রাসূলের জামানার মতো জান্নাতি মানুষে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মানুষের বানানো পথ, রাসূলের হিলফুল ফুজুলের পথ আর কোরআনের পথ এখন আমাদের সামনে আছে। কোরআন, এই কোরআনের পথে আমরা সবাই থাকতে রাজি আছি তো? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, থাকতে রাজি আছি না নাই? এবার আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। তাহলে
তাহলে সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, অন্ধকার থেকে মানুষদেরকে জান্নাতি পথ দেখানোর জন্য কোরআনটা আমি আপনার কাছে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের ধ্যানে বসে কোরআনটা পার্লামেন্টে আমরা ধরেন নিয়ে চলে গেলাম। কোরআন আগামীকাল থেকে হয়তো পার্লামেন্টে পৌঁছে গেল। কোরআন পার্লামেন্টে গেলে প্রথম আইনটা কি করবে? নামাজ বাধ্যতামূলক। সূরা হাজের 41 নম্বর আয়াত। সূরা হাজের কত নম্বর? কথা বলেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আগে নামাজ কায়েম করবে, ক্ষমতায় গেলেই নামাজটা কায়েম করবে। আচ্ছা, নামাজ পড়া আর কায়েম কি এক জিনিস? কথা বলতে হবে। নামাজ পড়া আর কায়েমটা কি এক জিনিস? পড়া কি আপনারা জেনে নেন। পড়াটা হলো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। কি হয়েছে এখানে? কি হলো এখানে? পড়া। আল্লাহু আকবার, রুকু করলেন, সেজদা করলেন, এটা হলো পড়া। আর কায়েমটা কি এটা বলে? কথা বলেন, কায়েমটারে কি এটা বলে? কায়েমটা কি জিনিস? আচ্ছা, আপনাদেরকে 1 মিনিটে বলে দিতে চাই। আপনারা দেখেন, বাংলাদেশের ভিতরে কিছুদিন আগে যখন করোনা আসলো, মাস্ক পরিধান না করে যদি বাহির হয় তাহলে পাছায় 10-15টা করে সেনাবাহিনী বাড়ি দেয়। আচ্ছা, এই ভয়ে কি মাস্ক পকেটে ছিল না মুখে ছিল? এই তো কথা বলে না। 10টা বাড়ির ভয়ে মাস্কটা কি পকেটে ছিল না মুখে ছিল? 10টা বাড়ির ভয়ে মাস্কটা কি দোকানে ছিল নাকি মুখে ছিল? তাহলে বাড়ি যেখানে হুকুম সেখানে। বাড়ি ছাড়া আমরা বাঙালি জাত তো পালন করা সহজ নয়। আসেন, যখন কোরআনটা পার্লামেন্টে চলে গেল, সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যারা জমিনের ক্ষমতা পেয়ে যাবে, দায়িত্ব দিয়ে দিব, প্রথম নাম্বার নামাজটা কায়েম করে ফেলবে। কায়েমের কথা বললেন, আদায়ের কথা না। আচ্ছা, কায়েম কিভাবে হবে? আগামীকাল যদি সকালবেলা কোরআন পার্লামেন্টে চলে যায়, কোরআন ধরে পার্লামেন্ট মেম্বার সবাই দেখবেন আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতের ভিতরে বলছেন নামাজ কায়েম করতে হবে। আগামীকাল থেকে পার্লামেন্ট থেকে অনুমতি জারি হয়ে যাবে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, যাদেরকে থানা আন্ডারে দেওয়া হয়েছে, দিনের ভিতরে 5 বার আপনাদের ডিউটি হবে। প্রথম নাম্বার ডিউটি হলো আল্লাহু আকবার বলে যখন মসজিদে আজান হয়ে যাবে, আজান হওয়ার সাথে সাথেই সকল দোকানের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। দরজাগুলো বন্ধ হওয়ার সাথে সাথে মানুষগুলো রাস্তায় বসে থাকবে, যাকে পাবে 10টা বেতের বাড়ি পিছনে। জোহরে 10টা, আসরে 10টা, মাগরিবে 10টা, এশায় 10টা, ফজরে 10টা। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? 50টা বেতের বাড়ি। 50টা বেতের বাড়ি দেওয়া হবে। মসজিদে সোজা নামাজের দিকে যাবে। যদি নামাজ না পড়ে 50টা বেতের বাড়ি, 3 মাস জেল। 3 মাস জেলখানায় গিয়ে, জেলখানায় যাওয়ার পরে দিয়ে আপনি নামাজ শিখে এরপরে আপনাকে কারাগার থেকে মুক্ত দেওয়া হবে। আচ্ছা, এই আইনটা যদি আগামীকাল সকাল 10টায় যদি জারি হয়ে যায়, 12টা 1টা বাজে যখন জোহরের আজান দিবে, মসজিদে কি জায়গা পাওয়া যাবে? মসজিদে কি জায়গা পাওয়া যাবে? তাহলে বুঝতে হবে, কায়েম করার জন্য 50 বছর অপেক্ষা করা লাগে না। নামাজ কায়েম করতে মাত্র 1 ঘন্টার প্রয়োজন হয়। ঠিক না ঠিক? কিন্তু দরকার হলো পার্লামেন্টে আপনাকে কোরআন আগে পৌঁছাতে হবে। কোরআন যদি না পৌঁছান তাহলে আপনি কখনোই জমিনে নামাজ কায়েম করতে পারবেন না। আচ্ছা, কোরআনটা পার্লামেন্টে চলে গেলে চুরি কি কমবে না বাড়বে? আরো জোরে বলেন, চুরি কমবে না বাড়বে? আচ্ছা, বাংলাদেশের ভিতরে বাংলাদেশের টাকাগুলো চুরি করে বিদেশ ব্যাংকে জমা করে দিল। বিদেশ ব্যাংকে চুরি করে টাকাগুলো জমা করে দেওয়ার সাথে সাথে তাকে ধরলো, প্রধানমন্ত্রী নিয়ে আসলো। চুরির কি বিচার হয়েছিল? চুরির কি বিচার হয়েছিল? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কথাটা কার? আরো জোরে বলেন না কার? চুরি করলে হাত কেটে দাও, আইনটা কার? এই দিনাজপুরের ভিতরে, এই দিনাজপুরের জায়গাটার নাম কি বলেন? হ্যাঁ, পাটোয়ারি পাড়া। গোয়ালদিহি নাম দেওয়া নাই এখানে, পাটোয়ারি পাড়া শুধু দিয়েছেন। আমি বললাম চিরিবন্দর নাকি আর একটা আছে না?
চিরি বন্দরে আপনাদের পাশে যদি একটা বাজার, যেখানে কেন্দ্রীয় বাজার হয়, এই বাজারের ভিতরে একজন চুরি করে ধরা পড়ে গেছে, চুরকে যদি 10টা থাপ্পড় দিয়ে ছেড়ে দেন, ওর চুরি বন্ধ হবে না বাড়বে? চুরি বন্ধ সাথে সাথে যদি কোরআনটা খুলে ফেলেন, কোরআনটা খোলার সাথে সাথে যদি দেখেন আল্লাহ বলছেন চুরি করলে হাত কেটে দাও, তার হাতটা যদি প্রকাশ্যে চৌরাস্তার উপরে লটকিয়ে যদি 2টা হাত কেটে দেয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, কোরআনের আইন অনুযায়ী এই দিনাজপুরের সকল চোর ওই রাতে তাওবা করে এক একটা আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক না ঠিক? তাহলে চুরি বন্ধ করতে কোরআনের আইনের একটা চুরের বিচার দিয়ে পুরা দিনাজপুরের চুরকে আল্লাহর ওলি বানানো যায়। কারণ এই আইনটা আমার না, আইনটা কার? আরো জোরে বলতে হবে কার? তাহলে যখন আমরা কোরআন দিয়ে পার্লামেন্টে কোরআনটা নিয়ে গিয়ে যখন আমরা একের পর এক আইনগুলো বাস্তবায়ন করব, আচ্ছা বলেন তো তখন কি আমরা জান্নাতের পথে থাকবো না জাহান্নামের পথে থাকবো? ধরেন বাধ্যতামূলক আমাকে নামাজ পড়তে হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ, বাধ্যতামূলক আমাকে যাকাত দিতে হচ্ছে, বাধ্যতামূলক আমাকে ভালো কাজ করতে হচ্ছে, বাধ্যতামূলক আমাকে খারাপ কাজ ছাড়তে হচ্ছে, তাহলে আমি কি জান্নাতের পথে আছি না জাহান্নামের পথে আছি? তাহলে আল্লাহ যে বললেন কোরআনটা ধরো, কোরআন নাজিল করেছি মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। কোরআন ছাড়া মানুষের বানানো পথে যদি আমি চলি, আমি পথ হারিয়ে ফেলেছি। কোরআন যদি মেনে মেনে চলি, জান্নাতের পথের দিকে আমাকে টেনে নিয়ে যাবেন তিনি কে? এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমার বুকের ভিতরে কি? আরো জোরে বলেন কি? কোরআন নিয়ে আমরা কোন দিকে রওনা দিয়েছি? মা বোনেরাও খেয়াল দিয়ে শোনেন, কোরআন নিয়ে আমরা কোন দিকে রওনা দিয়েছি? জান্নাতের দিকে। কোরআন নিয়ে যখন আমরা জান্নাতের দিকে রওনা দিলাম, হঠাৎ করে 36 রাইফেল, 10 জন সেনাবাহিনী অথবা র্যাব যদি আমার বুকের ভিতরে ধরে আমাকে যদি জিজ্ঞাসা করে, এই তোমার বুকের ভিতরে কি? আমি বললাম এটা আমার জান্নাতে যাওয়ার সরল পথ। উনি যদি বলে যে কোরআনটা ছেড়ে দাও, আমাদের শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ দলের ভিতরে এসে ভর্তি হও, আমি যদি কোরআন ছেড়ে দিয়ে আওয়ামী লীগ দলের ভিতরে ভর্তি হয়ে তাদের অনুমতি অনুযায়ী যদি চলি, জান্নাতে কি যাওয়া যাবে? কথা বলেন, জান্নাতে কি যাওয়া যাবে? তাহলে আমি বললাম না না, আমি কোরআনটা বুক থেকে ছাড়বো না, আমি কোরআন ধরেই জান্নাতের পথের দিকে রওনা দিয়েছি, আমি কোরআন বুকের ভিতরে নিয়েই জান্নাতের দিকে রওনা দিতে চাই। ওনারা বললেন 36 রাইফেল বুকের ভিতরে ধরে, শোনো 36 রাইফেল তোমার বুকের ভিতরে ধরে আছি, তুমি যদি কোরআন না ছেড়ে দাও 36 রাইফেলের গুলি দিয়ে তোমার বুকটাকে ঝাঁঝরা করে দেব। এখন যদি 36 রাইফেলের গুলির ভয়ে কোরআন ছেড়ে দিই, জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন, জান্নাতে যাওয়া যাবে? তাহলে 36 রাইফেলের গুলি বুকের ভিতরে নিয়ে কোরআনটা ধরে হাসতে হাসতে কোথায় যেতে হবে? আরো জোরে বলেন, কোথায় যেতে হবে? বাংলাদেশের ভিতরে আপনারা নিজামী সাহেবের নাম শুনেছেন, বাংলাদেশের ভিতরে আবুল কাসেমের নাম শুনেছেন, বাংলাদেশের ভিতরে কাদের মোল্লার নাম শুনেছেন, বাংলাদেশের ভিতরে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর নাম শুনেছেন। তাদেরকে হাজার হাজার অফার দেওয়া হয়েছিল, ডান দিকে ছিল তাদের কোরআন, বাম দিকে ছিল তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সব, তারা সব কিছু ছেড়ে দিয়ে কোরআন ধরে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠে জান্নাতের দিকে রওনা দিয়েছেন। আমাদেরও যদি এইরকম পরিস্থিতি হয়, আমরাও কি দিতে রাজি আছি? আমাদের যদি এইরকম পরিস্থিতি হয়, আমরাও কি যেতে রাজি আছি? যতগুলো কোরআনের সৈনিক কোরআন ধরে জান্নাতের দিকে রওনা দিয়েছিল, যাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, একজনের মুখেও কোনো চিন্তার ছাপ ছিল না, সবার মুখে শুধু মুস্কি হাসি ছিল। নিজামী সাহেবের একটা ঘটনা আপনাদেরকে বলে দিই। নিজামী সাহেবকে কি এটা? হ্যাঁ, নিজামী সাহেবকে একটা কথা আমি বলে দিই আপনাদের। নিজামী সাহেবকে যখন যেদিন 12টা 1 মিনিটে ফাঁসির রায়টা দিয়ে দেওয়া হলো যে আগামীকাল এই টাইমে আপনাকে ফাঁসি দেওয়া হবে, তখন ওনার ছেলে অ্যাডভোকেট, ওনার ছেলে দৌড় দিয়ে নিজামী সাহেবের কাছে এসেছেন, এসে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করেছে। নিজামী সাহেব বলছে, আব্বু তুমি কাঁদো কেন? কই বাবা আপনি কি জানেন না আগামীকালকে তো আপনার এই সময়ে ফাঁসির রায়টা দিয়ে ফেলেছে। কই আব্বু তুমি কেন কাঁদছো? আমি তো আনন্দে আছি, আমি তো আল্লাহর জিম্মায় আছি। এবার নিজামী সাহেব বলছে, আব্বু আমি তোমার কাছে শেষবারের মতো একটা আরজি করব, তুমি কি রাখবা? অ্যাডভোকেট ছেলেটা বলছে, আব্বু আপনি কি আমার কাছে আরজি করবেন বলেন। এবার নিজামী সাহেব বলছে, আব্বু তুমি তো প্রতি রমজানে আমাকে নতুন জামা কাপড় কিনে দিতে, প্রতি রমজানে ঈদের সময় আমাকে তুমি নতুন জামা কাপড় কিনে দিতে, আমাকে যখন নতুন জামা কাপড় পরতাম আমি তখন কেমন লাগতো তুমি আমাকে বলতে। এখন আমি তো সব
সবচাইতে বড় আমার আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি, তুমি আমাকে এমন একটা পোশাক কিনে দিবে আমার জন্য যেটা সারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ পোশাক হয়, আমি ওই পোশাক পরে আমি যেন আল্লাহর সামনে দাঁড়াই আর আল্লাহ যেন আমাকে পছন্দ করে তার গোলাম হিসাবে নিয়ে নেয়। তুমি এমন একটা পোশাক আমার জন্য কিনে আনবে। ছেলেটা কেঁদে কেঁদে এই কথাগুলো বলেছিলেন যে আমার বাবাকে আমি পোশাক এনে দিয়েছি, আমার বাবা পোশাক পরে এত আনন্দিত ছিল, মনে হয় যে আমার বাবা ঈদের আনন্দ পালন করছে। অথচ ফাঁসির মঞ্চে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ফাঁসির রশিতে গিয়ে এভাবে চুমা দিয়েছিলেন। জেলার সাহেবরা জিজ্ঞাসা করেছিলেন, আপনি ফাঁসির রশিতে চুমা দিচ্ছেন কেন? ফের জেলার সাহেবরা বলছিল যে এটা তো ফাঁসির রশি না বাবারা, তোমরা জানো না, এটা তো জান্নাতের ফুলের মালা। তাহলে কোরআনের পথে চলতে গেলে ফাঁসির রশি হয়ে যায় জান্নাতের, কথা বলেন, ফাঁসির রশি হয়ে যায় জান্নাতের। কোরআনের পথে চলতে গেলে কিন্তু ফাঁসির রশিটাও ফুলের মালা হিসাবে গলায় পরে নিতে হবে, কিন্তু পিছনে ফিরা যাবে। আরো জোরে বলেন, পিছনে ফিরা যাবে। তাহলে সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াত থেকে আমরা যতটুকু বুঝলাম, কোরআনের দল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব। আরো জোরে বলেন না কেন জান্নাতে যাওয়া সম্ভব। তাহলে আমরা কোরআনের দলের ভিতরে ভর্তি হয়েছি। এখন মসজিদ যদি বানাতে হয়, যে মসজিদে নামাজ